প্রেজ দ্য লর্ড। মার্ক সত্য জীবনী পেজে আপনাদের স্বাগত। আজকে ডেলিব্রেটের যে অংশটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেটা ঈশ্বরের গৃহকে ব্যবসা স্থল করলে ঈশ্বর কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি নতুন নিয়মে দেখি, মথি, মার্ক, লুক এই তিনটে যে আছে অংশ, সেইখানে আমরা যদি দেখি যে তিনটে জায়গাতেই বিভিন্ন একই ঘটনার উল্লেখ করা আছে। আগে আমরা সেটা পড়ি, তারপরে বিশ্লেষণে যাব। মথির 21:12 বলা আছে, যিশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করলেন এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করছিল সেই সকলকে বাহির করে দিলেন এবং পদ্মার্থের মেজ ও যাহারা কপট বিক্রয় করছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহাকে দস্যুগণের গহ্বর করেছ। ঠিক সেরকম মার্কের 11:15 তো আছে, পরে তাহারা জেরুজালেমে আসিলেন, আর তিনি ধর্মধামের মধ্যে গিয়া যাহারা ধর্মধামের মধ্যে ক্রয় বিক্রয় করছিল তাহাদিগকে বাহির করিয়া দিতে লাগিলেন এবং পদ্মার্থের মেজ ও যাহারা কপট বিক্রয় করছিল তাহার আসন উল্টাইয়া ফেলিলেন। আর ধর্মধামের মধ্যে দিয়া কাহাকে কোনো রকম পাত্র লইয়া যাইতে দিলেন না। আর তিনি উপদেশ দিয়া তাহাদিগকে বলিলেন, ইহা কি লেখা নেই? তো আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা হবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করেছ। এবং লুকেরও 19:45 আছে, পরে তিনি ধর্মধামে প্রবেশ করলেন এবং বিক্রেতাদিগকে বাহির করতে আরম্ভ করলেন। তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ হবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। দেখো, একই ঘটনার উল্লেখ এই তিনজনের লেখাতে আমরা পাই। অ্যাকচুয়ালি প্রভু যীশু সম্পর্কে যখন বিস্তারিত আমরা জানতে চাই, তখন আমরা মার্ক, লুক, যোহন, মথি এই চারটেকে আমরা খুব বারবার পড়লে প্রভু যীশু কেমন জীবন কাটিয়েছিলেন এবং তিনি কি বলতে চাইছিলেন এবং প্রভু যীশুর সাথে ঈশ্বরের কিভাবে কানেকশন, ঈশ্বর কি বলতে চান, সেই সমস্ত কথা এই চারটে যদি অধ্যায়কে আমরা খুব ভালোভাবে রপ্ত করি, আমাদের সৃষ্টিকর্তা পরমেশ্বর কি বলতে চেয়েছে তার সন্তানের মাধ্যমে সেটা আমরা জানতে পারি। এবং এই তিনটে একই ঘটনা দেখা যাচ্ছে যে কোনো এক ধর্মধামে তিনি গেছেন যেখানে ধর্ম কথা প্রচারিত হয়, সেখানে গিয়ে দেখছে মানুষ ব্যবসা করছে, কপট মানে পায়রা টায়রা নিয়ে সেখানে বসেছে, একটা ব্যবসায়িক যেমন বাজারে কেনা বেচা হয় সেরকম শুরু করেছে। প্রভু যিশুকে আমরা দেখি, তার জীবনী যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখব খুব খুব কম জায়গায় উনি কিন্তু রেগে গেছেন, যার মধ্যে এইখানে একটা এই ঘটনাটায় আমরা লক্ষ্য করি। উনি কি করেছিলেন, এসে রেগে গিয়ে এই সমস্ত কপটগুলোকে, এই সমস্ত যারা এইসব বিজনেস করছে তার সব কিছু জিনিস উল্টে দিয়েছে। এবং মার্কের একটা জায়গা আছে, আর তিনি সেখান দিয়ে কোনো পাত্র নিয়ে কাউকে যাতায়াত করতে দিলেন না। এবং বারবার বলছেন, মার্কেট যেখানে বলছে যে লেখা আছে লেখা আছে, লেখা আছে মানেটা কি? পুরনো নিয়মে ভাববাদীরা তো লিখে গেছিলেন, যীশুখ্রিস্টের আসার প্রায় 200 বছর আগে তারা লিখে গেছিলেন কি হতে চলেছে। যিশাইয়ার 56-এ লেখা আছে, তেমন জিরোমিয়র 9:11-তে লেখা আছে, এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গহ্বর হয়েছে? দেখো, ইহা আমি দেখিয়াছি, ইহা সদাপ্রভুকে বলেন। সৃষ্টিকর্তা প্রচণ্ড রুষ্ট হন যখন তার গৃহকে, তার আরাধনার জায়গাকে, তার নামকে যেখানে প্রশংসা স্তুতি হয় সেখানে জায়গাকে মানুষ ব্যবসায়িক স্থল করে। আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আত্মা, আর আমরা হচ্ছে জৈবিক দেহ, রক্ত মাংসের দেহ। এই দেহ আর আত্মার মিলন ঘটিয়েছে তার সন্তান এসে, প্রভু যীশু তার সন্তান, একমাত্র সন্তানকে তিনি পাঠিয়েছিলেন আমাদের জন্য এবং তাকে বলি প্রদত্ত করেছিলেন। তো প্রভু যীশুর জীবন দিয়ে তিনি বুঝিয়ে গেছিলেন যে কিভাবে জীবনে চলা উচিত এবং কোন জিনিসটা হেট করা উচিত, কোন জিনিসটা জীবনে গ্রাহ্য করা উচিত। উনি এই জায়গাতে দেখা যাচ্ছেন খুব রেগে গেছেন যে তার ধর্মধামকে আমরা কি করছি, ব্যবসায়িক স্থল করছি। এখনকার দিনেও তোমরা লক্ষ্য করে দেখবে যেখানে বড় বড় কোনো এমন জায়গা আছে যেখানে আমরা বলে থাকি ঈশ্বর আছে, অথচ তার সাথে কানেকশন করতে যখন তাকে দেখতে যাই, তাকে আরাধনা স্তুতি করতে যাই, সেখানে অনেক সময় টাকার ডিমান্ড করা হয় যে এত টাকা স্পেশাল কোনো টিকিট কাটলে আমরা তবে তাড়াতাড়ি তাকে দেখতে পাবো, না হলে সাধারণ মানুষকে এতটা সময় লাগাতে হবে ঈশ্বরের সন্ধান পেতে গেলে।
এই ব্যাপারটা ঈশ্বরের রাজ্যে ঘৃণ্য। শুধুমাত্র এখানে নয়, এমন কোনো চার্চও আছে যেখানে গেলে বারবার টাকা 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 টাকা, সবার আগে টাকার কথা, সবার আগে ব্যবসার কথা। টাকা মানেই ব্যবসা। টাকা কোন ক্ষেত্রে লাগে? ঈশ্বরের সাথে কানেকশনের জন্যে, ঈশ্বরের সাথে যোগাযোগের জন্যে। ঈশ্বরকে পেতে গেলে টাকার কোনো প্রয়োজন নেই। আমরা এই সব জায়গায় অযথা ছোটাছুটি না করে আমরা যদি শুধু নিজের ঘরে চার দেয়ালের মধ্যে বসে থাকি, এই ঘরেতেও এখনো প্রভুর উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতি আছে। এবং আমরা যদি ধীর স্থির হয়ে এত বিলাসিতা, এত কষ্ট, এত প্রসিডিওরের মধ্যে না গিয়ে আমরা যদি ধীর স্থির হয়ে বসি, যেভাবে আমাদের সন্তানরা যদি 2 মিনিটের জন্য স্কুল কলেজ বা অফিস থেকে এসে আমাদের কাছে বসে দুটো কথা বলে, আমরা যেমন, আমাদের মন যেমন শুধু দৈহিক পিতামাতা হয়ে, মানে বায়োলজিক্যাল ফিগারের মানুষ হয়ে আমরা যদি এত খুশি হই, তাহলে আমাদের সৃষ্টিকর্তাও না হয় কত খুশি হবে যদি আমরা ঘরে বসেই তার সঙ্গে আমরা কানেকশন করার চেষ্টা করি। কোনো রকম ব্যবসায়িক ভিত্তি হয় যে সমস্ত আরাধনা স্থল, সে মন্দির হোক, চার্চ হোক, বা যে কোনো ধর্মস্থান হোক না কেন, যেখানে ব্যবসায়িক কথা হয়, যেখানে ঈশ্বরের বচন শেয়ার করা হয় না, ঈশ্বর কি বলছে সেগুলো শেয়ার করা হয় না, শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন করা হয়, সেইখান থেকে আমরা যেন শতহস্তে দূরে থাকি। এইটাই প্রভু যিশু বলছে। আর আজকের দিনে আমাদের কোনো মন্দিরের দরকার হয় না ঈশ্বরের সাক্ষাৎ করতে গেলে, কেননা ঈশ্বর, প্রভু যিশু আসার পর এই মন্দির হচ্ছে আমাদের দেহ। এই আমাদের দেহকেও আমরা যেন ব্যবসায়িক স্থলে পরিণত না করি, আমাদের দেহকে এতটাই পবিত্র রাখি যেখানে ঈশ্বর অধিষ্ঠিত হতে পারে, এবং যেখানে যেই দেহের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। সুতরাং এই মন্দিরকে পবিত্র রাখাও আমাদের, যেমন আগেই ছিল বাইরের মন্দির, ইটকাঠ পাথর দিয়ে তৈরি মন্দির, তেমন আমাদের দেহ তো এখনকার দিনে মন্দির, ঈশ্বরের আবাসস্থল। তাকে যেন আমরা পবিত্র রাখতে পারি, তাকে যেন কোনো রকম আচার আচরণ এবং ব্যবসায়িক ভিত্তিতে আমরা কলুষিত না করি। এটাই মনে রাখার বিষয়। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা এটাই শিখলাম। তো প্রভুর কাছে প্রার্থনা করি এই বচনের জন্য। খুব ধন্যবাদ প্রভু তোমাকে, এত সুন্দর ক্লিয়ার করে তুমি তোমার বচনগুলো দাও। আমরা অনেক সময় মনে করি যে প্রচুর অর্থ বা প্রচুর কিছু দিয়ে হয়তো তোমার সাক্ষাৎ পেতে পারি। তোমার সাক্ষাৎ সাধারণ মানুষের জন্য নয়, যারা প্রচুর প্রচুর জিনিস দেয় তাদেরকেই তুমি দর্শন দাও। আজকে এই বিষয়টা পুরোপুরি এই 3 জনের লেখাতে একই ঘটনার বারবার উল্লেখ, এবং তুমি যাকে ঘৃণা করেছো, ঘৃণা করতে বলেছো, সেগুলোকেও আমরা যেন মনের মধ্যে নিতে পারি, এবং আমাদের কাছে স্বচ্ছতা আসে তোমার সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে কানেকশনের জন্য কোনো ব্যবসায়িক ভিত্তির দরকার নেই। পবিত্র মনে শুধু প্রার্থনা করে গেলেই তোমার সাথে তোমার সাড়া পাওয়া যায়। এই বাক্যের জন্য ধন্যবাদ জানালাম পবিত্র যিশুর নামে পিতার কাছে। আমেন।